এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে যাচ্ছে। 1977 সাল, জরুরি অবস্থা হয়েছিল 75-এ, 77-এ ভোট। তো 77-এ ভোটে সাংঘাতিকভাবে পরাজিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তখন গোটা দেশে একটা জনরোষ বইছে। ইন্দিরার আশঙ্কা ছিল যে যে কোনো সময় তাকে জনরোষের মুখে পড়তে হতে পারে। ইন্দিরাকে আশ্বস্ত করতে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। বাজপেয়ী গিয়ে বলেছিলেন যে তার সরকার এমন কিছু করবে না যাতে তাকে বিপদে পড়তে হয়, এবং সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে বোঝাতে বাজপেয়ীর নাকি কালঘাম ছুটে গিয়েছিল ইন্দিরার বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, আজকের রাজনীতির প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। আজকের রাজনীতিতে সত্যি এই ধরনের বিষয় আমরা দেখতে পাই না। পরের বক্তা বিজয়ীর পক্ষে প্রণয় রায়। আমার পূর্ববর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি একটু আগে যে বক্তব্য রেখে গেলেন, এটা নিশ্চিত যে ভোট যুদ্ধে তৃণমূল কংগ্রেস সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। কেন আমি এই কথা বলছি? আজকে বিদেশের মাটিতে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ প্রতিনিধিত্ব করছেন, তিনি ভারত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তৃণমূল কংগ্রেসের দল হিসেবে প্রতিনিধিত্ব করছেন না। এবং আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যারা সাংসদ আছেন তাদের একটা লিস্ট কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল, সেখানে ইউনুস পাঠানকে রাখা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কাছে কোনো কম্পালশন ছিল না যে সেই প্রতিনিধি দলে তাদেরকে রাখতেই হবে, অপশান ছিল। কিন্তু আমরা দেখলাম প্রথম দিন তারা বলল যে না, ওটা কেন্দ্রীয় সরকারের বিষয়, প্রতিনিধিত্ব আমরা করব না, তাদের দায়িত্ব। তারপরে দেখলাম যে অভিষেক ব্যানার্জিকে পাঠাতে হবে, এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য যেহেতু বিদেশের মাটিতে ঐক্যবদ্ধ ভারত এটা তুলে ধরার, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারও কোনো জায়গায় যায়নি। তবে এটাও ঠিক, আজকে মমতা ব্যানার্জি বিদেশে গিয়ে যেভাবে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতের অর্থনীতির প্রশ্নে বলেছিলেন যে আমি ডিফার করি, আমি এটা মানি না, বা আমার অন্য ওপিনিয়ন আছে, এখনও অবধি ভারতবর্ষের প্রতিনিধি সাংসদ অভিষেক ব্যানার্জি সেটা করেননি। এটা বাঁচুয়া। দল হিসেবে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে আছেন তা খুব পরিষ্কার হয়ে যায়। অভিষেক ব্যানার্জি যখন বিদেশের মাটিতে অপারেশন সিঁদুরের হয়ে গলা ফাটাচ্ছে আরেক সংসদ সৌগত রায়, তিনি পশ্চিমবঙ্গের মাটিতে বলছেন ও কিছু হয়নি, দুটো চারটে খালি এদিক ওদিক পড়েছে, ওইসব অপারেশন বলে কিছু হয়নি। সিঁদুর, সিঁদুর হচ্ছে ভারতীয় মহিলাদের সম্মান, সিঁদুর হচ্ছে ভারতীয় মহিলাদের আস্থা, সিঁদুর হচ্ছে ভারতীয় মহিলাদের নিরাপত্তা। আর এই সিঁদুর নিয়ে আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং গতকাল আরেকজন বিধায়ক বলেছেন সিঁদুর হচ্ছে একটা ডাস্ট, একটা পাউডার, এটাকে বিক্রি করা যায়। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জি ওখানে যা বলার বলছেন, আর এখানে তৃণমূলের নেতারা এই যে মহিলাদের সম্মান, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের আস্থা, তাকে যত রকমভাবে পারা যায় কেবলমাত্র রাজনীতির জন্য নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে হবে বলে এই সিঁদুর নিয়ে তারা আজকে নোংরা রাজনীতি শুরু করেছেন। এখানে ইন্দিরা গান্ধীর কথা এসছে, হ্যাঁ ঠিক, ইন্দিরা গান্ধীও নিশ্চয়ই যুদ্ধ বিমান নিয়ে পূর্ব পাকিস্তানে যাননি, যুদ্ধটা ভারতীয় সেনারাই করেছিলেন, কিন্তু যুদ্ধ করতে হবে এ সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী নিয়েছিলেন। আর এই সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী নিয়েছিলেন বলে পূর্ব পাকিস্তান ভাগ হয়েছে, বাংলাদেশ ভাগ হয়েছে। সেদিন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে দাঁড়িয়ে সেই ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সাথে তুলনা করেছিলেন। এই সংকীর্ণ রাজনীতির মধ্যে আমরা ছিলাম না, আমরা এই সংকীর্ণ রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু আজকে যে সংকীর্ণ রাজনীতির জন্য নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে যুদ্ধটা তো সেনাবাহিনী করেছে, নরেন্দ্র মোদী করেনি। হ্যাঁ ঠিক, যুদ্ধটা তো সেনাবাহিনী করেছে, কিন্তু যুদ্ধ করতে হবে ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, সেটাকেও যারা স্বীকার করতে চান না রাজনীতি তারাই করেন। আজকে পিওকে নিয়ে কথা হচ্ছে, পিওকে তো তৈরিই হতো না তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যদি মাঝখানে যুদ্ধ থামিয়ে দিয়ে ইউএনএতে না যেতেন। তা আজকে যে কংগ্রেসিরা বা যে তৃণমূল কংগ্রেস যাদের অরিজিন ডিএন হচ্ছে কংগ্রেস, তারা যারা আজকে নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন, আয়নার সামনে তারা দাঁড়িয়ে দেখুন আজকে পিওকে বলে কোনো জিনিসই থাকতো না মানচিত্রে যদি সেদিন জওহরলাল নেহরু ইউনাইটেড নেশনে না যেতেন। আজকে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে দেখুন, একদিকে শতাব্দী রায় বরানগরের বিধায়িকা, তারা সিঁদুরের মূল্য জানেন, তাদের মহিলাদের
আস্থার কথা জানেন, তারা ভূয়সী প্রশংসা করছেন নরেন্দ্র মোদীর। আর অপরদিকে সেই মাথাভাঙার বিধায়ক থেকে শুরু করে আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি সিঁদুরকে বিক্রির পণ্য মনে করছেন। পরের